আমার ব্যাঙ্গল যাওয়ার কথা ছিল না, ট্রেনে উঠতে গিয়ে দেখছি প্ল্যান একটা নেই, খালি বসে আছে। আমি আবার আঁকাবাকি করে চাচাকে ফোন করবো। বাড়ি চো। আমি বাড়ি যাবো না, আমি তোকে বিশাল ভালোবাসি। আরে আরে গায়ে হাত তুলছো কেন? গায়ে হাত তুলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? পাঁচটা মানুষ আছে, ছেলের বাপ আছে, ঠান্ডা মাথায় আলোচনা করো, তারপরে সিদ্ধান্ত লিও। এর বাপকে? আমি ভাই। সোহেল, দুটো চেয়ারের সাথে বসু। দেখেন ভাই, সেলিম এই ভালোবাসা করে পালিয়ে এসছে, আমার জ্ঞানে বিটা দিয়ে দেয় ভালো। তাহলে আজকে পুজো বাড়িতে যাবেন, আবার তো কালকে পালিয়ে যেতে পারে। আসেন চাচা। এই সামেদ, তুই কি বলছিস বল। আমি আবার কি বলবো? মেয়ে চলে এসে বি করবে। দেখ, রাগ করে থাকলে সমাধান হবে না। সেলিম মানুষ ভুল করে ফেলেছে, মেনে নিলে ভাই। তাহলে আজকে সেলিমের বিপরীত দিছি, কি বলছেন বলেন? কি বলবো, আপনারা যা ভালো বোঝেন তাই করেন। এই সোহেল, জামালানা ডেকে আয়। ঠিক আছে চাচা। কেমন আছিস ছুটকি? ভালো আছি। কাকা যে ভাই আসেনি? না, ওই বড় ভাই পেঁয়াজ তুলতে মুনিশ লেগেছে তো, তাই ও বিকালে আসবে। পানি কই? ওই একটা ভাইয়ের সাথে বাজারে গেছে। নেকলেস কবে লিলি? পরশু দিন তোর ভাই কিনে দিয়েছে। এই বুড়ি, আরে বসে কি করছিস? আয় একটু পিঠের মুখগুলো বাইরে দে। হ্যাঁ যাসি। বোনের নেকলেসটা খুব ভালো লাগছে না আমার? আমার অনেক দিনের স্বপ্ন এরকম একটা নেকলেস নেবো। তুমি আর সোনা বড় স্বপ্ন দেখো না, বেলা তুমি ওটা খেতে পাও কি তাই দেখো। ও ভাবে বলছো কেন মা? বলবো না কেন বল? ও কি দেখতে শুনতে খারাপ? ওর আব্বা একটা বড় লোক বাড়িতে বিয়ে করে চলো, সেখানে বিনা করে কম টাকার এক ভিখারির হাত ধরে পালিয়ে গেল, আর এখন নেকলেস পরার স্বপ্ন দেখছি। আয় আয় পিঠের মুখগুলো বাইরে দে। জামাই তুমি কখন আসলে বাপ? এই তো এক্ষুনি। বসো বাপ। ভালো আছো ভাই? হ্যাঁ ভালো আছি। বসো, আমি পিঠের মুখগুলো মেরে দিই কি? কি ব্যাপার, বাবুর হঠাৎ মোটা হয়ে গেল কেন? সালমা, তুমি আমাকে বিয়ে করে খুব ভুল করেছো তাই না? কি উল্টো বলছো? তোমার আবার কি হলো? কিছু না, এমনি। ভালো আছেন বিয়ান? হ্যাঁ ভালো আছি। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। চলো চলো ঘরে একটু বসো। জামাই কটার সময় বেড়াবে? রাত 9টার সময় ট্রেন আছে বলছিলে তো, বিকালবেলা বেড়ালে তো বসে যাবে। বৌমা, তোমার আব্বা বেশি বাইরে আসো। আসছি মা। চলো ছাড়ো। পারবো না, কিছুক্ষণ বাদ দিতে তোমাকে ছেড়ে চলে যাবো। আর একটু থাকো না। কিন্তু তোমাকে বিদেশ যেতে বারণই করছি, তুমি আমার কথা শুনছো নাকি? কি করবো বলো, আমরা ছেলে, আমাদেরকে নিয়ে বাপাই অনেক স্বপ্ন দেখে। ছেলে আমার একটা সুন্দর বাড়ি তৈরি করবে, আবার বইয়ের অনেক স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতে হবে না? কিন্তু আমি কি তোমাকে ছেড়ে দেখতে পারবো নাকি? থাকলি কোথায় কার, এই তো 6 মাস, দেখবে দেখতে দেখতে কেটে যাবে। বৌমা, হ্যাঁ মা আসি। ভালো ভাবে আসবো তো। আর মা কান্না করছো কেন? এই তো 6 মাস বাদে ঘুরে চলে আসবো। তাড়াতাড়ি আয় টনি, নাহলে আবার ট্রেন মিস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আসছি। বাবু, এই টাকাটা রাখ, ভালোভাবে যাবি। আসছি মা, আসছি আব্বা। বিয়ে শাদী হয়ে গেছে, আবার পড়াশোনা করাবে? আরে করুক না, পড়াশোনা করে চাকরি পাবে না সেটা আমরাও জানি। উচ্চ মাধ্যমিকটা দেওয়া থাকলে ছেড়ে দিলেই তো মানুষ খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, হল নাকি ভাই, আমার মেয়েরও খুব ইচ্ছা আছে পড়ার। এখন জামাই থাকছে না 6 মাস বাড়িতে, এই ভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে ফেলো। সে ঠিক আছে, বাবু চলে গেল, আবার বুড়ি ছেলে চলে যাবে, বাড়িটা একবার ফাঁকা হয়ে যাবে। দুদিন পরে কিনা হয়তো আমি দিয়ে আসবো, হবে না? হ্যাঁ হয়তো তো, পরশুদিন আবার ভাসুরের মেয়ের বিয়ে, পরীক্ষা না গেলে আবার রাগ করবে। ও তাহলে আর কি বলবো, যাও মা, রেডি হয়ে যাও গা। ঠিক আছে আব্বা। কি ব্যাপার সালমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে, বাড়ি যাবে না? এই হ্যাঁ যাবো, টোটো পাচ্ছি না। ও এসো, বাইকে উঠে বসো। না না ঠিক আছে, আমি টোটোতে চলে যাবো, আপনি যান। আরে এসো তো, কত লজ্জা কিসের? আগে তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দিব, তারপরে বাড়ি যাবো। কিন্তু স্যার। আরে কি কিন্তু কিন্তু করছো, উঠে বসো। কি ব্যাপার, বেশ কয়েকদিন দেখলাম তুমি স্কুলে আসোনি, কোথাও গিয়েছিলে নাকি? এই হ্যাঁ, বাড়িতে ছিলাম না। এভাবে স্কুল কামে করলে পাস করবে কি করে? আর তোমায় করবো না স্যার। ঠিক আছে ঠিক আছে, মোবাইল আছে কাছে? এই হ্যাঁ, কেন? আমার নাম্বারটা একটু নাও, নোটস গুলো পাঠিয়ে দেবো, পড়ে নিও, পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে। আরে ও তো দূরে দূরে কেন, পড়ে যাবে তো, কাছে এসো। 90640405। এই শাহিন, স্যার ফোন করেছিল, আজকে রাতে এই ব্লকে বোর্ডিং ঢালবে, তোরা সব রেডি এলে। আমি আর যেতে পারবো না ভাই, আমার শরীরটা খুব খারাপ করছে। শরীর খারাপ করছে, ওষুধ লাইবি? যেতে পারবি না তো তোর কাজ রেখে করবে রে? আমি যাবো ভাই। তুই তো এক্ষুনি কাজ থেকে আসলি, আবার যাবি? হ্যাঁ ভাই, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, রেডি হইলে। ফাইন ভাই, চলো। সত্যি টনি, তুই এত কাজ করতে পারিস না? করবো বলো ভাই, বিদেশে এসেছি তো কাজ করার লেগে। 6 মাস ইনকাম যদি 3 মাসে করতে পারি, তাহলে আমার 5 মাসে 6 মাস থাকতে হবে কেন বলো? ঠিকই বলিসি, গত মাসে কত পেমেন্ট তুলিস? 25,000। আমি ফিটারে 25,000 টাকা পেমেন্ট তুলতে পারিনি, আর তুই লেবারে 25,000 টাকা তুলে পেরেছি। সত্যি? ঠিক আছে,
আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদেরকে যে নোটসগুলো দিলাম ভালো করে পড়ে নিও, আর 1 মাস বাদ দিয়ে তোমাদের এক্সাম। ঠিক আছে স্যার। সালমা শোনো, বলেন স্যার। স্যার না, কল মি রিয়াজ। ওকে, হ্যাপি বার্থডে। আপনি কি করে জানলেন আজকে আমার বার্থডে? যাকে ভালোবাসি তার বার্থডে কবে জানবো না? এই নাও, এটা তোমার জন্য। মোবাইল? এই এত দামি গিফট আমার জন্য? হ্যাঁ, তোমার কাছে এটা কিছুই না। তুমি জানো তুমি আমার কাছে কতটা দামি? একদিকে যদি পৃথিবীর সমস্ত ধন সম্পদ থাকে, আর একদিকে তুমি। আমি শুধু তোমাকেই চাইবো। হ্যাঁ, আপনি আমাকে এতটা ভালোবাসেন? হ্যাঁ, আমার জীবনে থেকেও বেশি। রিয়াজ, জড়িয়ে ধরবে না? তুমিও না? আরে আরে, এখানে না, কালকে রেস্টুরেন্টে দেখা করবো। হ্যাঁ, ঠিক আছে। যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কল। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি। হ্যালো। হ্যাঁ বলো। এতবার করে ফোন করছি, ফোন তুলছো না। কোথায় ফোন করছিলা? ওই বোন ফোন করেছিল। বোনের সাথে এতক্ষণ ধরে কথা বলছিলা? হ্যাঁ, তুমি আমাকে সন্দেহ করছো? না না, এমনি জিজ্ঞেস করলাম। মাঝে মাঝে ফোন করলে ব্যস্ত বলে তো তাই। ও, তার মানে তো বুঝতে চাইছো তোমাকে তো আমি প্রেম করে বেড়াচ্ছি, তাই তো? না না, তুমি আমার উপর ফাইল বলতে রাগ করছো। আমি ওইভাবে বলিনি। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি কিভাবে বলেছো। তুমি আমাকে একদম বিশ্বাস করো না। এইসব তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তোমাকে বিশ্বাস করবো না, দাদা বিশ্বাস করবো? ঠিক আছে লাও, ঠিক আছে, তুমি সারাদিন ব্যস্ত থাকো, তাও তোমাকে কিছু বলবো না। ও, তার মানে তুমি কি বলতে চাইছো আমি সারাদিন লোককে ফোন করে বেড়াই, তাই তো? দেখিছো, আবার তুমি আমাকে ভুল বলছো। সরি জান, সরি, আমার ভুল হয়েছে। রাগ করো না প্লিজ। ঠিক আছে। এই শোনো না, হ্যাপি বার্থডে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ করেছি, তোমার জন্য আমি একটা গিফট নিয়েছি। কি গিফট? এখন বলবো না, বাড়ি গিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, একসাথে বাদ দেবার পরীক্ষা, একটু করতে বসি। হ্যাঁ পড়ো। গুড নাইট। হ্যালো, কার সাথে কথা বলছিলা? ওই জনি ফোন করেছিল। ব্লক করে দিতে পারো না? সেদিন রাগ করে দিয়েছিল। বুনে মোবাইল বারবার ফোন করছিল, তাই আবার খুলে দিয়েছি। বাদ দেওয়ার কথা। এখন কি গেছে তাই বলো। এই তো খাওয়া দাওয়া করেছিলাম, শুয়ে শুয়ে আমার জানের কথা ভাবছি। ও, তাই? হ্যাঁ, ওই কাকার মিষ্টি দোকানের সামনে এসে দাঁড়া, আমি 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তোরা খেলতে আসছে? আমি কাউকে বলিস নাকি? কেউ জানে না যে আমি বাড়ি আসছি। কেনে? সারপ্রাইজ দেওয়ার লেগে। আগে সালমাদের বাড়ি যাবো, ওকে আর গিফটটা দেবো, তারপরে বাড়ি যাবো। সত্যি তুই সালমাকে খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ, ওই তো আমার জীবন। এই টনি, ওই তো সালমা। টনি, সাথে ওই লোকটা কে? ও আচ্ছা আচ্ছা, বাড়িটা হবে হয়তো, পরীক্ষা চলছে তো, লেস থেকে ছিল মনে হয়। ও ভাই, দাঁড়াও 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 দাঁড়াও। কে রে, এখানে নামছি কেনে? এই একটু রেস্টুরেন্টে যাবো, তুই যা। তুই কখন যাই কি করিস? ঠিক আছে, বাড়ি পৌঁছে ফোন করিস। ও হবে, দে তোর মাছটা দে। কি হলো? ওইভাবে কি দেখছো? খাও। একা একা খাবো? খাই দেবে না? কচি খোকা হয়েছে, প্রতিদিন খাই দিতে হবে। একা একা খাও। বলে থাক। ওয়েটার, এগুলো নিয়ে যাও। এই না না, বুদ্ধি কোথাকার, একটু আর কেউ বোঝে না। হা করো। আপনি যে ব্যক্তির সঙ্গে কে ফোন করছে? কি আবার? টনি। তুই কেন যাকে সহ্য করো সেটাই বুঝি না। ডিভোর্স দিয়ে দিবা? ডিভোর্স তো দিতেই হবে, না হলে তোমাকে বিয়ে করবো কিভাবে? এই, তার মানে ওকে ডিভোর্স দিয়ে দিলে তুমি আমাকে বিয়ে করবে না নাকি? এসব তুমি কি বলছো? তুমি কালকে ওকে ডিভোর্স দাও, আমি পরশু দিন তোমাকে বিয়ে করে নেবো। হ্যাঁ, সত্যি? হ্যাঁ গো সত্যি। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই জানো, বিয়ে হয়ে গেছে জানা সত্ত্বেও তুমি আমাকে এত ভালোবাসো। এই জানোটা এত খারাপ না, একবার ফোন কেটে দিলে যেন বুঝতে পারে না। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন কি করলা? ব্লক করে দিলাম। ঠিক করেছো, আর কোনোদিন ছাড়বা না। তোমার বোনের নাম্বারে যদি ফোন করে, তোমার বোনকে বলে দেবা নাম্বারটা ব্লক করে দিতে। আচ্ছা ঠিক আছে। হেই লাও। চাউমিন খেতে ভালো লাগছে না। হেমা কেন? হ্যাঁ, আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে। তোমার না সব সময় দুষ্টুমি। এখানে হবে না। প্লিজ না প্লিজ না। প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে।